প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটি হলো সিজিজিয়াম অ্যারোমেটিকাম। সিজিজিয়াম অ্যারোমেটিকাম এই ওষুধটি তৈরি হয় লবঙ্গ দিয়ে। আর আপনারা তো জানেন যে লবঙ্গর ব্যবহার কিভাবে হয়ে থাকে। আমরা খাদ্য হিসাবে এই লবঙ্গ খেয়ে থাকি, তরকারির মশলা হিসাবে কিংবা পানের সঙ্গে এই লবঙ্গ আমরা খেয়ে থাকি। কিন্তু এই লবঙ্গর যে উপকারিতা বা শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা রয়েছে সেটা আমরা জানি না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই লবঙ্গ দিয়ে যে হোমিওপ্যাথি সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি রয়েছে, এই ওষুধটি সম্বন্ধে এবং ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বা কেমনভাবে আপনারা ব্যবহার করবেন বা কোন লক্ষণের উপরে আপনারা ব্যবহার করবেন এই সিজিজিয়াম অ্যারোমেটিকাম, তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন। তো চলুন আমরা শুরু করি। অ্যারোমেটিকাম সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে থাকে। সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি শরীরের রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, শরীরের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলতে সাহায্য করে, আমাদের যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীর কার্যক্ষমতা সঠিক রাখতে সাহায্য করে থাকে সিজিজিয়াম অ্যারোমেটিকাম। সিজিজিয়াম অ্যারোমেটিকামের যে প্রথম কাজ সেটি হলো মাথার রোগ, মাথার স্মৃতিশক্তি কিংবা মাথার যে বিভিন্ন রকম রোগ লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে সিজিজিয়াম অ্যারোমেটিকাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শরীরের অ্যান্টি অক্সিজেনের অভাব মেটাতে সিজিজিয়াম অ্যারোমেটিকাম এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যান্টি অক্সিজেন আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে প্রোটেক্ট করে। আমাদের শরীরের যে ইমিউন যে পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বা বজায় রাখতে সিজিজিয়াম অ্যারোমেটিকাম এই ওষুধটি একটি প্রধান ভূমিকা রয়েছে, যার মধ্যে এই অ্যান্টি অক্সিজেন রয়েছে এই সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধের মধ্যে, যেটি আমাদের শরীরে খুবই প্রয়োজন। ব্যাকটেরিয়া ঘটিত যে কোনো রোগের ক্ষেত্রে এই সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি ব্যবহার হয়ে থাকে। ব্যাকটেরিয়া ঘটিত আপনার শরীরের যে রোগ আপনি পাবেন বা দেখতে পাবেন, সেটি ফাঙ্গাস রোগ হোক কিংবা ইনফেকশন হোক কিংবা শরীরের কোনো ক্ষত বা ঘা যেটি ভাইরাস ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত, সেক্ষেত্রে সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি প্রযোজ্য। লিভারের প্রতিরক্ষামূলক বিভিন্ন কাজে সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ। লিভার সুস্থ সবল, লিভারের কার্যক্ষমতা সঠিক রাখে সিজিজিয়াম অ্যারোমেটিকাম। লিভারের বিভিন্ন রকম যে সমস্যা দেখা দেয়, যেগুলো প্রধানত দেখতে পাওয়া যায় বর্তমান সমাজে বা সময়ে, আমাদের লিভার যদি ঠিকমতো কাজ করে না থাকে তাহলে আমাদের যে হজম শক্তি সেটি কমে যায় সর্বপ্রথম। আর এই হজম শক্তি কমে যাওয়ার ফলে আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যা এসে উপস্থিত হয়। পেটের মধ্যে গ্যাস, অম্ল, বদহজম, কোষ্ঠকাঠিন্য কিংবা পেটের মধ্যে হুড়হুড় গুড়গুড় বিভিন্ন রকম পেটের সমস্যা দেখা দেয় কিন্তু এই লিভারের কারণে। আর এই লিভারের কার্যক্ষমতা হ্রাস পেলে বা কমে গেলে এই রোগগুলো এসে থাকে। আর লিভারকে সুস্থ সবল রাখতে কিন্তু এই সাহায্য করে থাকে সিজিজিয়াম অ্যারোমেটিকাম। সিজিজিয়াম অ্যারোমেটিকাম এই ওষুধটি শুধু লিভারের ক্ষেত্রে নয়, আপনাদের যদি দাঁতের কোনো সমস্যা হয়ে থাকে, দেখবেন দাঁতের মাঝখানে গর্ত হয়ে গিয়েছে, দাঁত
ক্ষয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে এবং যন্ত্রণা হচ্ছে, দাঁতের পেশির মধ্যেও যন্ত্রণা হচ্ছে, দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এই গর্তের কারণে, সেক্ষেত্রে এই সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি ব্যবহার করবেন। এখানে এই যে দাঁতের যে ক্ষয় রোগ বা দাঁত যে যন্ত্রণা হচ্ছে, দাঁত যেখানে ক্ষয়ে গিয়েছে, ওইখানে সিজিজিয়াম অ্যারোমেটিকাম মাদার টিনচার ওষুধটি নেবেন, নিয়ে তুলো দিয়ে ভিজিয়ে সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি ওই মাদার নিয়ে তুলো দিয়ে ভিজিয়ে ওই দাঁতের ওইখানে গর্তে বসিয়ে দেবেন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার যন্ত্রণা ভালো হয়ে গিয়েছে। আর এটি খাবেন হাফ কাপ জলে 10 ফোঁটা ফেলে দিয়ে, সকাল দুপুর রাত্রে দিনে 3 বার, খাওয়া দাওয়ার আগে আগে মুখে ফেলে খাবেন। তাহলে কিন্তু আপনার এই দাঁতের সমস্যা যেটা রয়েছে সেটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, দাঁত আপনার সুস্থ থাকবে। তবে হ্যাঁ, যদি অনেকটাই গর্ত হয়ে ভিতরের দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই দাঁত আর সুস্থ সবল থাকবে না, এই দাঁতটি আপনার তুলে দিতে হবে বা এই দাঁতটাকে সুস্থ বা সবল করার জন্য আপনার অন্য কোনো চিকিৎসার মাধ্যমে এটি সুস্থ করতে হবে। সেক্ষেত্রে আপনার একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সেইভাবে ওষুধ খাবেন বা চলবেন। প্রাথমিকভাবে সিজিজিয়াম অ্যারোমেটিকাম আপনার এই যন্ত্রণা নিমেষের মধ্যে ভালো করবে বা সুস্থ করে দেবে। সিজিজিয়াম অ্যারোমেটিকাম যেমনটি আপনার বললাম, তুলো দিয়ে ভিজিয়ে ওখানে বসিয়ে দেবেন। ব্রঙ্কাইটিস, সর্দি, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, এই সমস্ত যে কঠিন রোগ হয়েছে, এক্ষেত্রে সিজিজিয়াম অ্যারোমেটিকাম একটি গুরুত্বপূর্ণ ওষুধ। ঠান্ডায় কিংবা বর্ষার জলে ভিজে অথবা শরীরের টেম্পারেচার কমে যাওয়ার কারণে আপনার যদি এই ধরনের রোগ হয়ে থাকে, যাদের ব্রঙ্কাইটিস রয়েছে, সর্দি, ঘন ঘন কাশি এবং হাঁপানি, শ্বাসকষ্ট হয়ে থাকে, এক্ষেত্রে সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি হাফ কাপ জলে 10 ফোঁটা ফেলে দিয়ে এটি খাবেন। সকাল দুপুর রাত্রে দিনে 3 বার, খাওয়ার 15 মিনিট আগে খাবেন অথবা খাওয়ার 15 মিনিট পরে খাবেন। জয়েন্টের ব্যথানাশক হিসাবে এই হোমিওপ্যাথি সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি খুবই প্রচলিত। ব্যথা বিভিন্ন রকম, যেমন আপনার দাঁতের ব্যথা বললাম, এখানে জয়েন্টের ব্যথা, প্রদাহজনিত ব্যথা, এই সমস্ত ব্যথার ক্ষেত্রে সিজিজিয়াম অ্যারোমেটিকাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর আপনার শরীরের ইমিউন শক্তি বা পাওয়ার বাড়াতেও সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। তো বন্ধুরা, দর্শক ভিউয়ার্স বন্ধুরা, সিজিজিয়াম অ্যারোমেটিকাম এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। আপনি একটি সিল ফাইল বাড়িতে কিনে রাখুন। যে কোনো রোগের ক্ষেত্রে আপনার যে লক্ষণগুলো বললাম, যে রোগগুলো আপনাদেরকে বললাম, এক্ষেত্রে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, পরীক্ষা করে দেখতে পারেন। খুবই ভালো ফলদায়ক একটি ওষুধ। আর এই ওষুধটি খাওয়ার আগে আপনার একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, সেই অনুযায়ী আপনি ওষুধটা খাবেন। কারণ হোমিওপ্যাথি চিকিৎসার লক্ষণের উপর নির্ভর করে ওষুধ দেওয়া হয়। কিন্তু আপনারা এই সিজিজিয়াম অ্যারোমেটিকামের যে লক্ষণগুলো বললাম, বিশেষ করে দাঁতের জয়েন্টের ব্যথা বা শরীরে সর্দি, কাশি, জ্বরের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করতে পারেন। এই ওষুধটি সিজিজিয়াম অ্যারোমেটিকাম ওষুধটি মাদার নেবেন আর হাফ কাপ জলে 10 ফোঁটা ফেলে দিয়ে ওষুধটি খাবেন দিনে 3 বার, খাওয়ার 15 মিনিট আগে অথবা 15 মিনিট পরে আপনারা খাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটি লাইক দিয়ে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।